হ্যালো এভরিওয়ান, ফ্লেভার অফ লাইফ চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো দেখো, অনেক কিছু বাজার হাট দেখিয়ে তোমাদেরকে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। তো বাজার দেখে বুঝতেই তো পারছো, এটা হলো মকর সংক্রান্তির বাজার। যেহেতু এটা পিঠে পার্বণের উৎসব, তাই সব পিঠে বানানোর সরঞ্জাম, চাল, তারপর সুজি, চিনি, ময়দা, নারিকেল, এইসব তিল, চিড়ে, এইসব বাজার হয়েছে সংক্রান্তির জন্য। তো এটা হলো আমাদের আসামে আমরা বলি এটা হলো ভোগালী বিহু, মানে এই বিহুতে শুধু খাওয়া দাওয়ার উৎসব। তো দেখো, আমি সব বাজার হাট দেখিয়ে তোমাদেরকে, তারপরে দেখো আমি পিঠে বানানোর জন্য পাটিসাপটা আর মালপোয়া করব। পাটিসাপটা আর মালপোয়ার জন্য ব্যাটারটাকে রেডি করে রাখছি। তো ব্যাটারটা রেডি করার কারণ হলো, ব্যাটারটা পিঠের জন্য, পাটিসাপটা বলো মালপোয়া বলো বানানোর জন্য ব্যাটারটা যদি তোমার অনেকক্ষণ আগে তুমি ভিজিয়ে রাখতে পারো, তবে পিঠেগুলো অনেকটা ভালো হয়, সুন্দর হয়। মালপোয়াটাও খুব সুন্দর হয়, ফুলকো হয়, আর পাটিসাপটাটাও খুব ভালো হয় যদি অনেকক্ষণ ভিজানো থাকে। তারপর দেখো, আমি নারকেল কুড়িয়ে এদিকে নারকেলের পুরটা বানিয়ে নিচ্ছি পাটিসাপটার জন্য। তো এই পুরের মধ্যে আমি একটু দুধও দিয়েছি, দুধ, চিনি আর ইলাচি দুটো দিয়ে আমি নারকেলের পুরটা করছি পাটিসাপটার জন্য। আর মালপোয়াতে তো নারকেল দেবো না, ওখানে শুধু সুজি, ময়দা, চিনি, একটু চালের গুঁড়ো দিয়ে ব্যাটারটা রেডি করেছি, আর একটু সব গুটি দিয়ে দিয়েছি উপর থেকে। তো সব কিছু জিনিস রেডি করে তারপর দেখো স্নান টান করে চলে এলাম। এটা হলো সংক্রান্তির দিনের সকালবেলা, সকাল স্নান টান করে লক্ষ্মী বউ সেজে নিয়েছি শাড়ি একটা পরে। আমার শাশুড়ি মা বলতো যে সংক্রান্তি মাস পয়লা পুজো পার্বণের মধ্যে বাড়ির বউরা যদি একটু শাড়ি পরে তবে দেখতে ভালো লাগে। তো তাই শাশুড়ি মায়ের কথাটা রাখলাম, আর নিজেও চেষ্টা করি যাতে কোনো পৌষ পার্বণ বলো বা যে কোনো পরবের সময় যেন শাড়িটা পরতে পারি। তারপর দেখো এসে পড়লাম পুজো দিতে। তো পুজো দিতে এসেছি, দেখো ঠাকুর ঘরে একটাও ফুল নেই, বিনা ফুলেই ঠাকুর দিচ্ছি, পুজো দিচ্ছি। একদম ঠান্ডার দিনে একদমই ফুল ফোটে না গাছে, ফুল নেই। আর টাউনে থাকলে তো, বড় জায়গায় থাকলে তো ফুল কিনতেও পাওয়া যায়, কিন্তু আমাদের এখানে যেহেতু আমরা অনেক ছোট্ট একটা গ্রামে থাকি, তাই এখানে এই সুবিধাটাও নেই। তো পুজো দেওয়া হয়ে গেলো। তারপরে দেখো বাড়ির সবার স্নান হয়ে গেছে, এবার আমরা এসে পড়েছি মেজি জ্বালাতে। তো মেজিটা জ্বালিয়ে নিলাম। মেজি জ্বালানো, এই মেজির মধ্যেই যেন সবার দুঃখ, কষ্ট, রাগ, অভিমান সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাক, মনের সব কালিমা যেন দূর হয়ে যায়। মেজিটা জ্বালানোটাও একটা পরম্পরার মধ্যেই পড়ে। তো স্নান করে এসে মেজির তাপ গায়ে লাগাতে হয়। তো মেজির তাপ গায়ে লাগিয়ে তারপরে দেখো এসে পড়লাম পিঠে বানানোর জন্য। সব কিছু জিনিস যেহেতু আমার রেডি করাই ছিল, আর এটাকে আমাদের তিল সংক্রান্তিও বলে। আজকের দিনে আমাদের স্নান করে উঠে আগে তিল খেতে হবে। প্রথমের খাওয়াটাই হবে তিল, তারপরে আমরা যা খাওয়ার খাবো। তো তিলটা ভেজে নিচ্ছি, তিলের নাড়ু করব। আর এদিকে পাটিসাপটা মালপোয়ার ব্যাটার তো রেডি করে রেখেছিলাম, নারকেলের পুরো রেডি করে রেখেছিলাম। এবার আমি গ্যাসে কিন্তু দুটো ওভেন জ্বালিয়ে নিয়েছি, একদিকে মালপোয়ার কড়াই বসিয়েছি আর একদিকে পাটিসাপটা বানাচ্ছি। তো যেহেতু সব কিছু রেডি আছে, তাই অনেকটা সময় লাগবে না, একদম খুবই ঝটপট হয়ে যাবে। আর আজকের দিনে যেহেতু এটাই আমাদের সকালের ব্রেকফাস্ট, তো গরম পিঠে খেতে কার না ভালো লাগে বলো? পিঠে যদি হয় গরম, তবে তো সকালটাই জমে যাবে। তো বানিয়ে নিচ্ছি পিঠে, তারপর হয়ে যাবে এটা দিয়ে আজকে সকালের ব্রেকফাস্ট। তো ছোট্ট একটা পৌষ পার্বণের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর একটা খুশির খবরও তোমাদের দেওয়ার আছে। আজকে সংক্রান্তির দিনে কিন্তু আমার পরিবারে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, তাই আজকের দিনটা আমার জন্য খুব হ্যাপি। আমার খুব খুশি লাগছে যে যাই হোক, আমার একটা ধাপ আমি পার করতে পেরেছি। আরও তো অনেকটা বাকি আছে, এখনও অনেকটা বাকি, জানি না কবে কি হবে, কিন্তু একটা ধাপ পার হয়েছি, ওটাতেই অনেকটা খুশি লাগছে। তো 1K একটা ছোট্ট সেলিব্রেশন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো এদিকে দেখো আমি পুরো কিন্তু 2 হাত চালাচ্ছি, দুদিকে কড়াই মালপোয়া ছেঁকছি আর এদিকে পাটিসাপটাও করছি এরকমভাবে।
তো এরকম পিঠে বানানোর জন্য সবচেয়ে কিন্তু মাটির উনুনে পিঠে করতে খুব ভালো হয়, মানে সুন্দর হয়। পাটিসাপটা পিঠেটার যখন করি আমি গ্যাসে না, তখন আমার মনে হয় যে আগে যখন মাটির উনুনে করতাম কি মজা হতো। এখন যেহেতু মাটির উনুনের আর ব্যবস্থা নেই বাড়িতে, তাই গ্যাসেই করতে হয়। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার পিঠে বানানো হয়ে গেল। আর আমার যত বন্ধুরা আছো ওয়াইটির সব বন্ধুদেরকে বলছি, দেশের বাইরের দেশের ভিতরে সব বন্ধুদেরকে বলছি, তোমাদের সবাইকে বলছি মকর সংক্রান্তির অনেক অনেক শুভকামনা তোমাদের সবাইকে। সবার মকর সংক্রান্তির জন্য খুব ভালো কাটুক, খুব আনন্দে কাটুক। আর কে কীভাবে মকর সংক্রান্তি কাটালে অবশ্যই কমেন্টে জানিও বা একটা ভিডিও শেয়ার করতে পারো। তো সকালের ব্রেকফাস্টও হয়ে গেলো, তারপরে চলে এলাম রান্নাতে। আর রান্নাতে ছিল, যেহেতু সংক্রান্তি আজকের দিনটা আমাদের নিরামিষ খেতে হয়, তো সয়াবিন আলু মটরশুঁটি দিয়ে তরকারি করেছিলাম মুগের ডাল লাউ দিয়ে, আর করেছি বেগুন ভাজা। এটাই ছিল আমাদের সংক্রান্তির দিনের একদম সিম্পল লাঞ্চ মেনু। তো ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওর সাথে। টাটা।